মানে একদিনই বয়স সবার, তাই তো? একদিন বয়স, কালকে রাতে বাচ্চা হয়েছে। হ্যাঁ, এদের বয়স হলো 12 দিন। 12 দিন বয়স। ওর নামেই দাদার ক্যানেল গোল্ডেন রিট্রিভার। আজকে 25 দিন বয়স। 25 দিন বয়স। যাদের কম পয়সা বাজেট আছে বা কিছু আছে তারা আরামসে নিয়ে গিয়ে পুষে নিতে পারে। আমি 10,000 টাকায় দিয়ে দেব। 10,000 টাকা সেন্ট মার না? এটা 4,599। 4,599 টাকা গোল্ডেন রিট্রিভার। 3,599 টাকা গোল্ডেন রিট্রিভার। দেখো সবারই একটা স্বাভাবিক লিমিট আছে। 2,999 টাকা। কি বলে? নমস্কার প্রিয় বন্ধুরা, আজ জুন মাসের 17 তারিখ আর আমি চলে এসেছি ব্যারাকপুরের দেবপুকুরে। বুঝতেই পারছো পেছনে রয়েছে পুকুর আর এই যে আমাদের সঙ্গে রয়েছে বজরংবলী দেব। চলো তাহলে সামনে আছে সন্দীপদার বাড়ি, গিয়ে দেখাই আজকে তোমাদের কি কি ডগ আছে আর কি কি পপিস আছে। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ দা। তারপর দাদা অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। তোমার অ্যাড্রেস তো ব্যারাকপুরের দেবপুকুর, একদম সবাই জানে, তুমি তো ফেমাস লোক। তোমার নাম্বারটা বলে দাও শুধু। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8910151408। আরেকটা নাম্বার হচ্ছে 9831478282। আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো, যে কোনো দরকার লাগবে তোমরা দাদাকে সবসময় ফোন করতে পারো, চিন্তার কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো কত ডগ রয়েছে, এই দেখো দাদাদের ডগ সব ছাড়াই থাকে, কোনো বাঁধাবুধির কোনো সিস্টেম নেই, নিচেও থাকে ওপরেও থাকে, অনেক ডগ আছে দাদার বাড়িতে। আর বাচ্চাও আছে এখন। তো বাচ্চা এখন মানে কতদিন বয়স হয়েছে? বাচ্চা তো আমার বাড়িতে সবসময় থাকে। আমার একদিন থেকে স্টার্টিং করে আপ টু তোমার ধরে রাখো আজকে 38 দিন বাচ্চা আমি তোমাকে দেখিয়ে দিতে। মানে কালকেই বাচ্চা হয়েছে এরকম বেবি আছে? বাচ্চা আছে, এই যে মা রয়েছে ল্যাবের বাচ্চা হয়েছে। আচ্ছা, এই যে ল্যাব রয়েছে এরই বাচ্চা আছে। এরই বাচ্চা আছে। তো একদিনের বাচ্চা কি দেখানো যাবে? আমি এখানে মা সমেত দেখিয়ে দিচ্ছি, বা এখানে নিয়ে কেউ তো তুলে এনে দেখানো যাবে না? না না না, আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে দেবো। স্পিডসের এই যে তুলি ডগ ক্যানেলে তুলির বাচ্চা রয়েছে, ঠিক আছে। তারপরে গোল্ডেন রিট্রিভারের বাচ্চা রয়েছে। আমার সবই বাচ্চা আছে, যেটা আমার বাড়ির হোম ব্রিড আমি সেটাই দেখাই। আমি কোনো জায়গা থেকে বললে এনে দেবো, না হলে আমার বাড়িতে যা থাকবে তাই দেবো। আর সব বাচ্চা সবসময় তো অ্যাভেলেবেল হয় না, যে এবার কাস্টমার কিভাবে চাইবে। আজকে আমাকে যদি বলে জিএসডি, আমার বাড়িতে জিএসডি আছে কিন্তু আমার বাড়িতে তো জিএসডি বাচ্চা নেই, তাহলে আমাকে অন্য জায়গা থেকে এনে দিতে হবে। মানে যদি কেউ বলে অন্য জায়গা থেকে এনে দেবে তুমি দিয়ে দেবে? আমি প্রপারটা সেটা এনে দেবো, আপনাকে ভিডিও দেখাবো, সেটা তুমি বলেই দেবে যে এটা আমার বাড়ির বাচ্চা আর এটা আমি অন্য জায়গা থেকে এনে দিই। আবার কি তাও কি বাড়ির থেকেই যখন না তুলবো তখন ভিডিও করে দেখিয়ে দেবো, তাহলে আচ্ছা থেকে তুলছি, দরকার পড়লে হোয়াটসঅ্যাপে লাইভ ভিডিও কল করেও দেখে দেবে। মার্কেট থেকে আমি তুলবো না, তার বাড়ির থেকেই তুলবো, দেখিয়ে দেবো। আচ্ছা, শুধুই ওই বাচ্চাই থাকবে, অন্য কোনো বাচ্চা থাকবে মানে না। পুরোটা ব্যাপারটা পুরো পরিষ্কারই থাকবে, কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই। রোগব্যাধির ব্যাপার আছে তো, যার জন্য আমরা কোনোদিনও কোনো জায়গা থেকে জিনিস আনি না। এক বাড়িতে একটা বাচ্চা হলে তার রোগ সংখ্যা ধরার ক্ষমতাটা কম থাকে, ঠিক আছে। আর হাজার ধরনের কুকুর যখনই থাকবে তখন একটা রোগ থাকলে সবকটা কুকুরেরই রোগ হয়। যার জন্য ফ্রেশ জিনিস দাও, ফ্রেশ ভাবে থাকো, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, এইটুকুই আমার মানে আশা নিয়ে আমি চলছি। দেখা যাক কত হয়। চলো আসো দেখিয়ে দিচ্ছি আমার একদিনের বাচ্চা, দেখিয়ে দিচ্ছি। চলো দেখো। আর সব ঘরেই রয়েছে, বুঝতেই পারছো, ছাদেও পুরো ক্যানেল আছে, ওখানে অনেক ডগ থাকে। কেন একটা দুটো ডগ নয়, বাচ্চা হয়েছে ল্যাব্রাডরের বাচ্চা। হ্যাঁ, এই যে ল্যাব্রাডর রয়েছে, বুঝতেই পারছো একটু ভয় ভয় পাচ্ছে, বাইরের লোক তো। কটা বাচ্চা হয়েছে? ও 6টা। এখানে 6টা বাচ্চা হয়েছে। 6টা বাচ্চা। মেল ফিমেল এখন বুঝতে পেরেছো কি আছে? মেল ফিমেল বলতে দুটো মেল আছে, বাদ বাকি সব ফিমেল আছে। আচ্ছা, 4টে ফিমেল 2টো মেল। দেখো মানে একদিনই বয়স সবার, তাই তো? একদিন বয়স, কালকে রাতে বাচ্চা হয়েছে। হ্যাঁ, এখন তো স্পিচটা আসছে ওকে সামনে দিতে হবে। এই দেখো রয়েছে মা। এখন শুধু জাস্ট তোমার দেখানো হচ্ছে, তারপর তোমার সন্ধ্যের সঙ্গে যোগাযোগ করবে, যখন বড় হবে তখন আবার ভিডিও আসবে, চাপ নেই। এই দেখো শুধু গার্ড দিয়ে রেখেছে বাচ্চাদেরকে যাতে কেউ না ধরে। এখানে আসো, দেখো স্পিড। ও এখানে স্পিড আছে। এটা কটা আছে গো? 5টা স্পিড। এদের কতদিন বয়স হলো? এদের বয়স হলো 12 দিন। 12 দিন বয়স। দেখে না, একদম ছোট্ট ছোট্ট বেবি, এই তো হোয়াইট কালারের বেবি। আর তুলির বাচ্চা, সবথেকে বড় কথা আমার বাড়িতে তুলি ডগ ক্যানেলটা ওর নামেই করা, ওই বাচ্চা। আর প্রচুর নামও আছে তুলির প্রচুর নাম। অনেকে তুলির বাচ্চা নিয়ে গেছে, সেই লেভেলের কোয়ালিটি হয় তুলির বাচ্চা। দেখে না, 5টা বাচ্চা আপাতত আছে, 12 দিন সবে বয়স। এই যে আমাকে হাত দিয়ে ডাকছে যে কি হলো আমার বাচ্চাগুলো, কি করছিস? এই যে দেখে না তুলিকে, ওর নামেই দাদার ক্যানেল। দেখো এগুলো শুধু দেখিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তৈরি হবে, যখন বড় হবে তখন গোল্ডেন রিট্রিভারের বাচ্চা আছে। আচ্ছা, এখানে গোল্ডেন রিট্রিভারের বাচ্চা আছে, দেখে নাও। এই যে 4টে আছে গোল্ডেন রিট্রিভার। 25 দিন বয়স। 25 দিন বয়স। আজকে 25 দিন। দেখো কি আছে বাচ্চা। এর মধ্যে কটা মেল কটা ফিমেল আছে গো? একটা মেল, 3টে মেল একটা ফিমেল আছে। 3টে মেল একটা ফিমেল। মানে এটা কতদিন পর পাবে গো? আর 2-3 দিন পরেই পেয়ে যাবে। আমি মোটামুটি 40 দিন হলেই হয়ে যাবে।
মোটামুটি 40 দিন হতে তোমার কত আজ না ভুল বলেছি তোমাকে, আমার এর বয়স হচ্ছে আজকে 35 দিন। 35 দিন, ও আগে তো তুমি 25 দিন বললে না? 35 দিন বয়স আছে, আর মোটামুটি 5 দিন পরে ছেড়ে দেবো। মানে এটা কি নিজেরা খাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, তা তুলে দেখাও তাহলে এদেরকে, যদি 2-4 দিন পর পায় তাহলে তো কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না। কারণ ভিডিও ধরো কালকে ছাড়লাম, 1-2 দিন পর মানুষ আরামসে নিয়ে যেতে পারবে, আরামসে। কোনো চাপ নেই। দেখো সব বিছানার উপর উঠে কেমন রয়েছে, এই যে দেখে নাও কোয়ালিটি, শুধু 35 দিন বয়স হবে। যদি রিচ কালার না হয় পয়সা নেবো না। হ্যাঁ, রিচ কালার তো অবশ্যই। যদি রিচ কালার না হয় পয়সা নেবো না। 3টে মেল 1টা ফিমেল আছে বলে না? 3টে মেল 1টা ফিমেল আছে। দেখো মুখ মাথা দেখে নাও, এখন তো তোমায় বোঝা যাবে না যেহেতু বয়সটা অল্প। আর কোয়ালিটি এখনই এত সুন্দর আছে, দারুণ দেখার মতো। আর আমি দাদা একটা কথা তোমার ভিডিওতে সবাইকে একটা কথা বলি, আমি কিন্তু কুকুর ফুলিয়ে বেচি না। হ্যাঁ, আমি কুকুরকে কোনো রকম ভাবে ফোলাই না। ফোলানোর অনেক ধরন আছে। কুকুর দেখবেন সো কোয়ালিটির, বুম কোয়ালিটির, অনেকের অনেক রকম ভাষা হ্যাঁ, আছে। অনেকে বলে বুম কোয়ালিটি, আমার ঠিক কথা। দরকার নেই দাদা, সুস্থভাবে নেবেন, লংজিভিটি। শুধু দেখবেন একদিন ফোন করবেন যে দাদা আপনার কুকুর কি হয়েছে, সেটাই ব্যাপার। সুস্থভাবে নেবেন, কোনো ফুলিয়ে বাচ্চা বেশি না। একদম সেরেল্যাক খাওয়া, ভাত মাংস খাওয়া, এইভাবেই আমি চালাই। যে কুকুরে যেভাবে সম্ভব, এখন ওরা সেরেল্যাক খাচ্ছে, ঠিক আছে? এই কুকুর এইভাবেই নিয়ে যাবেন। মায়ের দুধ ছেড়েছে সবে, ছাড়ার পরে সেরেল্যাক খাচ্ছে, আজকে প্রায় হয়ে গেল ওর 9 দিনের মতো। এইবার টোটালি আপনাদের হাতে তুলে দেবো, তখন যদি সেরেল্যাক খাওয়াতে পারেন খাওয়াবেন, নাহলে ভাত ধরাবেন, না হলে রয়্যাল ক্যানিন যা আছে বাইরের তুমি পুরো গাইড করে দেবে, তাই না? গাইড আমি আজ পর্যন্ত সবাইকেই করে এসেছি, তবুও বলছি যে বেচবো বলে বলছি না, একবার যাচাই করে নেবেন, এর বাইরে আর কিছু বললাম না। সেই তো এদের তো এখন দাম বলতে চাইছো না, তাই না? দাম বলাটা যাবে না, ফোন করুন, হ্যাঁ, আমি ঠিক বলে দেবো। আর রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন, এমন পাবেন না যে খুব দাম বেশি বা কিছু, কারণ মার্কেটে অনেক পাওয়া যাচ্ছে, যে দামে কুকুর সেই দামেই পাবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তবুও একটা কথা বারবার বলে দিচ্ছি যে কোয়ালিটি কিন্তু বড় হলে দেখতে পারবেন যে কি কোয়ালিটি দিলাম। সেই ছোট অবস্থায় বোঝা যাবে না, ছোট অবস্থায় বোঝাবেন না, কারণ আমি বুম কোয়ালিটির বলে কুকুর বেচি না। হ্যাঁ, আমি পরিষ্কার কথা, ঠিক আছে? তারপরেও একটা কথা, এখন মার্কেটে যে রেঞ্জ নেমে গেছে, সেই রেঞ্জে এখন কুকুর নিয়ে নেওয়াটা আপনাদের পক্ষে বেস্ট। কারণ এখন মার্কেটে এই ওয়েদার, জানি না গরমকাল বলেই মনে হচ্ছে মার্কেটে নেমেছে, মার্কেট যতটা এখন নেমেছে, আবার যখন উঠবে সেরকমই হাই উঠবে, লেভেলে উঠবে। তবে এখন যারা গোল্ডেন রিট্রিভারের শখ আছে নিয়ে নিতে পারেন, কারণ এখন এই রেঞ্জের ল্যাবের দামে গোল্ডেন রিট্রিভার পাওয়া যাচ্ছে। একদমই তাই, ঠিক আছে? এইটা একটা জিনিস, এখনই যা নেওয়ার নিয়ে নিতে পারবেন। শীতকালে হয়তো হাত ধোয়া ছড়া বাইরে হয়ে যাবে, একদমই তাই, এরকমই ব্যাপার হয়ে যাবে। তখন 20,000-এর নিচে হয়তো পাওয়াই যাবে না, 18,000 16,000 এরকম রেঞ্জে, ওর নিচে কোনো গল্পই থাকবে না। কারণ আমি এর আগের সিজনেই গোল্ডেন রিট্রিভার 16,000 17,000 এ দিয়েছি। আমি অনেক কমই রাখবো, ফোন করুন, আমি আপনাদের জানিয়ে দেবো। আর আপনারা চাইলে এখনো নিয়ে যেতে পারবেন, মোটামুটি আর 3-4 দিন পরে, কারণ দাদা ভিডিও ছাড়তেও 1-2 দিন টাইম লাগবে, ঠিক আছে? ছাড়ুক, তারপর কোনো অবশ্যই না, 3-4 দিন 5 দিন পরে আপনারা নিয়ে যাবেন। চাইলে বুক একটা কিছু সামান্য টোকেন মাইন দিয়ে বুক করে দেবেন, বুক করে দেবেন, তাহলে আমার কাছে শিওর থাকবে, কারণ অন্য কাউকে আর আমি তো দেবো না। এটাই হচ্ছে ব্যাপার। 3টে মেল 1টা ফিমেল আছে না? 3টে মেল 1টা ফিমেল। বাহ, বেশিরভাগ মানুষ মেলই খোঁজো, পরে তোমাদের সুবিধাই হবে। দারুণ কোয়ালিটি। মেল বললে কথাটা, তবুও আমি বলি চেষ্টা করবেন ফিমেল নেওয়ার, ঠিক আছে? মেল নিন, আমি বলছি না যে মেল আমার কাছে আছে বলে নিন, কিন্তু ফিমেল নেওয়ার চেষ্টা করবেন। ফিমেল আপনার কাছে বেস্ট থাকবে, ভালো থাকবে, খুবই ভালো থাকবে। কিন্তু মানুষ তো বোঝে না, মানুষ মেলের পেছনে দৌড়ায় সবাই। আমি সত্যি কথা বলছি, আমার ওরকম দরকার নেই। আপনাদের আশীর্বাদে যেটুকু পেয়েছি আমার থাকে না। তোমার কাছে তো মেলই আছে বেশিরভাগ, তোমার তো চাপ নেই, কিন্তু মানুষ তো শুধু মেলই খোঁজে, ফিমেল কেউ নিতেই যায় না, এখানেই মুশকিল হয়ে গেছে। ভালো জিনিস, কোন যে যার চয়েস আছে, ভালো জিনিস চেষ্টা করবেন যে দেখে বাড়িতে এসে সবকিছু দেখে নিয়ে 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন, অন্তত মা বাবা দেখে যদি নিতে পারে সেটা ভালো। এর মানে তাহলে বড় হলে কি কোয়ালিটির হবে বুঝতে পারবে। তৈরি হওয়া জিনিস, এমন না যে আমি কোন জায়গা থেকে নিয়ে এসে তারপরে খাঁচায় রেখে আপনাকে দেখাচ্ছি। ওই জন্যই তো একদিনের বাচ্চা থেকে 12 দিনের বাচ্চা সবকিছু টোটালটাই আমি দেখাচ্ছি, একদম তাই, সবার টোটালটাই দেখাচ্ছি। আর কোনো হাইফাই ভাবে ভিডিও করেও দেখাচ্ছি না, প্লেন দেখাচ্ছি। বাচ্চার বয়স কম, বাচ্চাকে ফুলিয়ে দিচ্ছি না, 3 কেজি 4 কেজি 5 কেজি বডি ওজন করে দিচ্ছি না। হ্যাঁ, তবে কোয়ালিটির জিনিস হলে কিন্তু কোয়ালিটির মতোই পয়সা লাগবে, এটা মাথায় রাখবেন। যদি কোয়ালিটি চান, কম পয়সা এই 2 টাকার মালকে 5 টাকা 10 টাকার সঙ্গে তুলনা করবেন না, 10 টাকা 10 টাকাই হবে, ঠিক আছে? তবে কোয়ালিটি যা আছে এখন এই রেঞ্জের কোয়ালিটি যেটা আপনারা পাবেন, এটা মোটামুটি ধরুন একটা সময় আজ থেকে মোটামুটি ডিসেম্বর মাস অপেক্ষা করুন, এই রেঞ্জে যেটা পাচ্ছেন সেটা দেখবেন 20,000 টাকা 18,000 টাকায় পাবেন। একই জিনিস পাবেন, 16,000 থেকে স্টার্টিং হবে, একদম 20,000 টাকা পর্যন্ত উঠবে। এখন তো আপনাদের সময় আছে নিয়ে নেওয়ার, এখনই যা কোয়ালিটি পাচ্ছেন এত কম পয়সা, এখন যদি পোষার শখ থাকে, যাদের কম পয়সা বাজেট আছে বা কিছু আছে, তারা আরামসে নিয়ে গিয়ে পুষে নিতে পারবে, আর দেখার মতো কোয়ালিটি হবে, এইটুকু আপনাকে আমি বললাম।
এই দেখো একটা সেন্ট বার্নার আছে বাচ্চা, 3 মাস বয়স, ভ্যাকসিনেশন কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, কোনো না, শুধু ফিমেল। সেন্ট বার্নারটা মেল। এই দেখো এখানে বদমাইশি করছে, সেন্ট বার্নার ওকে দেখতে পারেন, ল্যাব মেন কথা। সেন্ট বার্নারের ফিমেল রয়েছে আমার কাছে, ফুল অ্যাক্টিভ ফিমেল রয়েছে, কারো যদি লাগে। এরও মা আছে, আপনার দাদার ভিডিও দেখে নেবেন। হ্যাঁ আজকে দেখিয়ে দেবে তো তাহলে মাটা, দেখিয়ে দেবো। এরও মা আমার কাছেই রয়েছে, কোনো চিন্তা নেই। ফুল অ্যাক্টিভ কুকুর আছে, যদি চান অনেক কম পয়সায় পেয়ে যাবেন। আচ্ছা, নিয়ে যেতে পারেন, ভালো কুকুর। এর কি দাম বলা যাবে? এর দাম অবশ্যই বলা যাবে। আমি 10,000 টাকায় দিয়ে দেবো। 10,000 টাকা সেন্ট বার্নার? 10,000 টাকায় দিয়ে দেবো। আমি তো বলেই দিলাম যে আমার কাছে ওই রকম ব্যাপার নেই যে আমি ওই রেখে দেবো বা অনেক দাম দিয়ে বলবো। হ্যাঁ, বড় হয়ে গেছে বলেই দামটা কম। ওর মানে ছোট অবস্থায় যেগুলো বেচেছি সেগুলো 18,000 থেকে শুরু করে 23,000 পর্যন্ত ফিমেল বেচেছি, আর 26,000 মেল বেচেছি। ঠিক আছে, কোয়ালিটি সেই হবে। মা আমার মানে যেটা সত্যি সেটাই বলে দিচ্ছে, একদম পুরো পরিষ্কার কথা বলে বেশি খোলাখুলি, কোনো লুকোচুরি ব্যাপার নেই। হয়ে গেছে, কুকুর রাখতে অসুবিধা হবে, একটা বড় কুকুরের খাওয়ানো। আমি হয়তো যেটুকু খাওয়াচ্ছি আপনারা এর থেকে বেশি খাওয়াবেন, আরো ভালো তৈরি হয়ে যাবে। হয়তো অনেক ডগ আছে যে নিয়ে যাবে, তার মধ্যে একটা থাকবে, সে বেশি আদর যত্ন করতে পারবে। ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কুকুরের। কিন্তু 10,000 টাকা সেন্ট বার্নার এই প্রথম আর এই শেষ, আর কোনদিন পাবে না। পাবেন, দেখে না শুধু সেন্ট বার্নারের কোয়ালিটি। সেন্ট বার্নারটা রয়ে গেল, কারণ এই সিজনটা গরমের সিজন। আচ্ছা সন্দীপ দা, ভ্যাকসিন করেছো? হ্যাঁ, কমপ্লিট ভ্যাকসিন দেখিয়ে দেবো। দেখো তাহলে আর কি চাই, ভ্যাকসিন করা বাচ্চা একদম পেয়ে যাচ্ছ। কি ভ্যাকসিন করানো না, ভিডিও দেখিয়ে দেবো। ভিডিও করে ভ্যাকসিনটা করেছি যে তার ভিডিও দেখিয়ে দেবো। আর কি চাই? দেখো যে সেন্ট বার্নার পোষার শখ থেকে তো তাড়াতাড়ি করবে, কেন একটাই আছে। দরকার পড়লে অনেক বাজারে নিয়ে যেতে পারতাম এটাকে, যে বেচে দাও বাবা আমার কাছে রয়েছে, তাও আমি নিয়ে যাই। আমার রুলস এর মধ্যেই নেই যে আমি বাজারে গিয়ে বেচবো। একদমই আমার তাই, থাক, অসুবিধা নেই। আমি এত রাখতে পেরেছি, এটাও থাক। আর একদিন না একদিন কোনো না কোনো মানুষের হাতে তো যাবেও, সেটাই ব্যাপার। অসুবিধা কি আছে? দেখো অসুবিধা তো কিচ্ছু না। কোয়ালিটি দেখো, দারুণ কিউট আছে বাচ্চা, দেখতেই পাচ্ছ। দেখো কত ভালো হচ্ছে। অর্থাৎ তোমরা যোগাযোগ করো ভাই দাদার সঙ্গে, আর বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও। এটা কি মেল আছে নাকি? গোল্ডেন রিট্রিভার মেল, 2 বছর বয়স। মানে ওপেন হয়ে আছে না, স্টার্টের জন্য অ্যাভেলেবেল আছে? বাহ, এটা কি সেল আছে? সেল করে দেবে? বাহ, দেখো গোল্ডেন রিট্রিভার কোয়ালিটি দেখে না শুধু। তারপরে দাম বলে দাও, কি রাখছো? এটা 4,599 টাকা। 4,599 টাকা গোল্ডেন রিট্রিভার? দেখো আর কি চাই, দেখো। আর এর তো কোনো মানে জবাব নেই, এত অ্যাডাল্ট আছে যদি রাখতে চাও। আচ্ছা তুমি যে ধরো দিয়ে দিচ্ছ, আগেও তো তুমি কোনো ডগ দিয়েছো, লোকে বড় ডগ নিয়ে গেছে, তাদের কি কোনো অসুবিধা হয়? যদি ফ্রি অ্যাডপশনে হয়, ফ্রি অ্যাডপশনে দিয়ে এরকমই ব্যাপার। কোনো না কোনো মানুষ আমাকে যদি একটা ভালো ফ্যামিলি দেবেন, আমি আর কিছু চাই না। আসবেন একটা এমন ভাবে না যে কালকে আজকে নিয়ে কালকে ছেড়ে দেবেন। এমন একটা ভালো ফ্যামিলি আসুন, যাতে ওকে নিয়ে গিয়ে ওকে পুষতে পারেন, ওকে ভালো করে তৈরি করতে পারেন। আর আমার যেন আপনার সঙ্গে সম্পর্ক সারা লাইফ থাকে, আমি ওকে যেন দেখতে পাই, ব্যাস। আমার এর বাইরে আর কিছু কথা নেই। তাহলে কি তুমি ফ্রিতে দিয়ে দেবে? আমি সেটা বলছি না, যেটা আমি ফ্রিতে নিয়ে আসবো এটা আমার পয়সা দিয়ে তোলা। আচ্ছা, যেটা ফ্রিতে নিয়ে আসবো সেটা ফ্রিতেই দিয়ে দেবো, সেটা ফ্রিতে। আমি সেটা বলছি না, ধরো যে বড় অবস্থায় নিয়ে গেছে, এমন কোনো কিছু অসুবিধা হয়েছে যে নিয়ে গেছে তোমার বাড়ি থেকে গিয়ে প্রবলেম হয়েছে কোনো? মানে বড় ডগ নিয়ে গেলে থাকবে না? প্রথম কথা হচ্ছে আমি খারাপ জিনিস দেবো না। খারাপ জিনিস আমি প্রথম কথা, বড় ডগ তুমি আমার আগে এর আগে ভিডিও করেছো, কিন্তু আমি দেখিয়েছিলাম বড় ডগ, হয়তো তোমার কাছে একটা দুটো ভিডিও। আমি সবসময় তুলি না। কেন তুলি না, তার দুটো কারণ আছে। যে বাই চান্স কি রোগ আছে না আছে বোঝা যায় না, সবকিছু তো চেক করে আনা যায় না। এখন দেখা যাচ্ছে সুস্থ, হয়তো কুকুরের লাইফ স্টকের জিনিস, তখন ভেতরে বেরিয়ে যাবে। কেন বড় অ্যাডাল্ট ডগ অনেক সময় মারা যায় রোগে, যেমন মানুষও তো মারা যায়, ওটা তো কিছু করার নেই। এর ফার কোয়ালিটি যা আছে না, আরো সাংঘাতিক ফার কোয়ালিটি। আচ্ছা, এগুলো একটু অযত্নে আছে, এদেরকে যত্ন করুন, এর কোয়ালিটি আরো চেঞ্জ হবে। এখনো সে বয়স হয়নি, আরো এই ফার যা আছে সব আরো সাংঘাতিক তৈরি হবে, দেখার মতো তৈরি হবে। এ দেখার মতো, আপনি রাস্তায় নিয়ে বেরোতে পারবেন দেখার মতো। আর খুব অ্যাক্টিভ কুকুর, খুব অ্যাক্টিভ কুকুর, কোনো চিন্তা নেই, কোনো এগ্রেসিভ ভাব নেই এর মধ্যে। না না, এই একটা আছে মেল, আর একটা ফিমেলও আছে আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, 3,599 টাকা দাম আছে ফিমেলটা। হ্যাঁ, 3,599 টাকা। ওটা গোল্ডেন রিট্রিভার? ওটাও গোল্ডেন রিট্রিভার ফিমেল, দুবার মা হয়েছে। ওটার বয়স একটু বেশি আছে। কতদিন বয়স হবে? বয়স হবে মানে 2.5 বছর। 2.5 বছর বয়স, 3,599 টাকা গোল্ডেন রিট্রিভার। দেখো আর কি চাই, দেখার মতো কুকুর একদম। চাইলে তোমরা দুটো নিয়ে গেলে আরো কমে করে দেবে দাদা, তাই তো? একদম একদম। দেখো একটা ভালো ফ্যামিলি আমি চাই, ওটাই ব্যাপার। একটা মানে যাতে ওকে নিয়ে গিয়ে পুষতে পারে, ভালো মতো রাখতে পারে, সেরকম ফ্যামিলি আমি। হ্যাঁ, যে নিয়ে যাওয়ার পর দুদিন দাদা এমন বললো যে দুদিন পরে বলে না আমি ছেড়ে দেবো, আমি রাখবো না। না, কেন ডগের মধ্যে কোনো এগ্রেসিভ ভাব নেই। না, এর মধ্যে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, বলার কথা বড় হচ্ছে যে দুদিন পরে বলছি রাখতে পারবো না দাদা, নিয়ে নিন আপনার কুকুর আপনি, সেটাও কিন্তু আমি করবো।
সেটাই, সেটাও আমি করবো না, কারণ আমার বাড়িতে এত স্টক, তো তুমি ভিডিও আমার এর আগেও করেছো, তারপরেও আমার একটা কুকুরকে নিয়ে এসে তাকে খাওয়া খরচা দিয়ে আমার পক্ষে আর সম্ভব না। সেই জন্যই বলা যে সবকিছু চিন্তা করেই তারপরে আমার কাছে আসবে, যাতে কুকুরটা নিয়ে গিয়ে ভালো থাকে। এর বাইরে আমার আর কিছু বলার নেই, কুকুরটা যাতে ভালো থাকে। কারণ নিয়ে যাওয়ার পর দাদা রিটার্ন নেবে না, রিটার্ন নেবো না 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো ডাক্তারের কাছে পারেন নিয়ে গিয়ে একবার চেক আপও করিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো রোগ আছে না, ব্যাধি আছে না, আপনি চেক করে নেবেন, সেই পর্যন্ত আমি আছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রিটার্ন ওই মিন্স না যে আপনি আজকে নিয়ে গেলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখলেন, তারপরে বললেন দাদা আমার বাড়িতে প্রবলেম হচ্ছে না, ওই জন্যই রিটার্ন নেবে না। কিন্তু যদি ডগের কোনো প্রবলেম থাকে, ফল্ট থাকে, সেই গ্যারান্টি আমার, যেটা সেই ক্ষেত্রে ঠিক আছে, যেটার প্রবলেম থাকবে সেটা আমি বলে দেবো। যে আমার এর আগেও আমি একটা কুকুর বেচেছি, 2টো পায়ের মধ্যে ডিস্টার্ব ছিল, তুমি তোমার ভিডিওতেই স্পিড বেচেছিলাম 1000 টাকা শুধু ভ্যাকসিনের দাম নিয়ে। ওই কুকুরে আমি পা দুটো ভাঙা অবস্থায় নিয়ে এসেছিলাম, তাকে কিন্তু আমি এখানে বাড়িতে ট্রিটমেন্ট করে পুরো সারিয়েছি, সারিয়ে তারপরে কিন্তু কাস্টমারের হাতে তুলে দিই একদম। সেটা ভিডিওতে বলেও দিয়েছিল, আমি ডিটেইলস বলে দেবো যে এই প্রবলেম আছে, কারণ আমার পক্ষে এত কিছু রাখা সম্ভব না, নাহলে আমি করে দিতাম, যে আমি রাখতাম। আমার তো ভগবান আর এত কিছু দেয়নি যে আমার এত পয়সা থাকলে, আমার যদি থাকতো আমি সবকিছু সবাইকেই রেখে দিতাম, আমার চাপ নেই ছিল। কিন্তু সবারই একটা স্বাভাবিক লিমিট আছে, লিমিটের বাইরে তো যেতে পারবো না। চলে এসেছে দেখো ককাস স্প্যানিয়েল। এটা মেল না ফিমেল আছে সন্দীপ দা? ফিমেল আছে। ফিমেল। কতদিন বয়স হলো একটু বলে দাও। এর বয়স হলো 2 বছর 2 মাসের মতো। 2 বছর 2 মাস। এটা এখন সে দিয়ে দিয়েছে, তার বাড়িতে একটু খুব প্রবলেম হয়েছে, নালে দিত না, একটু প্রবলেম আছে বলে সে দিয়ে দিয়েছে। দেখার মতো কুকুর, একটু মানে এটা ফিমেল বলে না, এখনো বাচ্চা হয়নি তো? না, বাচ্চা হয়নি পুরো। ওটা বরঞ্চ উনি নিয়ে গিয়ে ওখানে রিসেন্টলি বাচ্চা করিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটার এখনো পর্যন্ত বাচ্চা হয়। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেউ পুষলে চট করে বাচ্চা করাতে চায় না। পোষার জিনিসটা আলাদা হয়, যারা ব্যবসা করে সেটা ব্যাপারটা সেটাই ব্যাপার, কিন্তু পোষার জিনিস চট করে কেউ বাচ্চা করাতে চায় না। দারুণ কুকুর আছে, যদি নিয়ে যাবেন, কিন্তু একটু যত্ন করবেন ভালো। একবার সামনের দিকটা দেখাও ঘুরিয়ে, তো পেছনে দেখতে পাচ্ছি এগুলোতে জট পেকে গেছিল, সেগুলোকে আমি কেটে দিয়েছি যাতে ভালো করে ফ্রেশ লোমটা ওঠে। সেই জন্য আমার এটা কেটে দেওয়া আছে, না আর ফার কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে। মানে কানটা ওই গোল্ডেন কালারই হবে না? একদম গোল্ডেনই আছে। আচ্ছা, ও গোল্ডেনই আছে, যার জন্য আমি কেটে দিয়েছি। এগুলো সব জট খেয়ে গেছিল, একটু অযত্ন ছিল বলে। একবার সামনে দিকে ঘোরাও না, দেখার মতো কুকুর। ওই দেখো ডগ তো দারুণ কিউট আছে, ফিমেল আছে। তারপরে দাম কি রেখেছে বলে দাও। 2999 টাকা। কি বলে দেখো, মোটে 2999 টাকা। দেখার মতো একদম ধামাকা মিস করলে আর দ্বিতীয়বার পাবে না। কিন্তু দিয়ে দিচ্ছি, আমার যখন যেটা হবে দেবো, আমি নিয়ে যে একটা ভালো ফ্যামিলি দিতে হবে। একদম তাই, বারবার বলছি, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমার বাড়িতে অনেক কুকুর আছে, এর আগেও ভিডিও আমার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কাউকে কষ্ট দিয়ে বড় করি না। দেখার মতো কুকুর আছে, আমি দিয়ে দিচ্ছি, সেটা নিশ্চিন্তে নিয়ে যাবেন, কোনো রোগ ব্যাধি ছাড়া কুকুর দেবো। এটা 2999 টাকা বলে। তার কি কোনো ডগ আছে ছেলের মতো বড় অ্যাডাল্ট? আপাতত এই মুহূর্তে নেই, হয়তো নেক্সট ভিডিওতে আরো ল্যাবরেটর দেখিয়ে দেবো, জিএসডি দেখিয়ে দেবো, আসার কথা আছে। আগে আচ্ছা, কথা চলছে, তো হলো না, তাদেরকে দেখভাল করতে হবে, রাখা যায় না, দেখভাল করতে হবে। আমি তো চাকরি করি, তোমার প্রথম থেকে আমার পক্ষে। এবার এগুলো মানুষ নিয়ে গেলে আবার ওগুলো নিয়ে এলে ওগুলো নিয়ে এসে আবার তোমাকে ভিডিও দেখিয়ে দেবো যে এখন মানুষ। কিন্তু তবুও একটা কথা বলছি, মাস টাইমে ছেড়ে দেওয়াটা ভালো না। যখন মনে করবেন ভালো চিন্তা করে পুষবেন। হ্যাঁ, যাদের বাজেট কম আছে, তখন এখন এটাকে নিয়ে গেলে আপনার মনে করেন পুষিও গেল, সবকিছু হয়ে গেল, ভ্যাকসিনেশন সব আছে। সেই বড় কুকুর কোনো রিস্ক রইল না, কিছু না, সেটাই ব্যাপার। ঠিক আছে, ওটা কোনো ব্যাপারই না, সেই দিক দিয়ে নিশ্চিন্তে তখন কুকুর। তা তুমি যখন এরপরে আরো অ্যাডাল্ট ডগ আসছে, তা ভিডিও তো মোটামুটি আজকে হয়ে গেল। এবার তাহলে তুমি সবাইকে বলে দাও যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে, কারণ এরপরে যখন আসবে তারা নোটিফিকেশনটা পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দাদার ভিডিওটা নতুন অনেক কিছু দেখতে পারবেন দাদার ভিডিও। একদমই তাই, কোনো অসুবিধা নেই। নতুন শুধু রেঞ্জ গুলো কম আছে, কোন দিন রেঞ্জ বাড়বে সেটা চিন্তা মানে ধারণার বাইরে হয়ে যাবে যখন রেঞ্জ। একদমই তাই, তখন চিন্তা। কারণ এখন আমি একটা সত্যি কথাই বলছি, এখন উড়িষ্যা আপনার শিলিগুড়ি কুকুর যাচ্ছে না, কারণ এই গরমে মরে যাবে কুকুর, যার জন্য কুকুরের রেঞ্জটা কমে গেছে। যেই ঠান্ডার ব্যাপারটা চলে আসবে, তখন কিন্তু যখনই বাইরে বেরিয়ে যাবে কুকুর, তখন কিন্তু আবার রেঞ্জ হাই উঠবে। একদমই তাই, যখন যার যেটা নেওয়ার এই টাইমে কুকুর নিয়ে নিন, তাহলে আপনি অনেকটা দিক দিয়ে, পয়সার দিক দিয়ে অনেকটা কমে পেয়ে যাবেন। আমরা ভাবছেন যে কম পয়সায় বেচছি মানে এই কুকুর খারাপ আছে, রোগ ব্যাধি আছে। না, এটা তোমাকে কেউ দিয়েছে অল্প পয়সা, তুমি দিয়েছো। বাচ্চাও বাড়িতে বেচছি, হ্যাঁ বাচ্চাও অল্প পয়সার দাম। আমি তো একটা সময় তুলির বাচ্চা 6000 65,000
5,000-এ বেচেছি। হ্যাঁ, হ্যাঁ। এখন সেই তুলির বাচ্চা হয়তো 5,000 5,500-এ বেচবো। আচ্ছা। এখন এই রেঞ্জটার কথা বলছি, এই রেঞ্জটা কিন্তু সবসময় থাকবে না। ওইটা আবার সেই 6,000 6,500 চলে যাবে। গোল্ডেন রিট্রিভার আমি বেচেছি তোমার 16,000 17,000-এ, সেটা এখন হয়তো 12,000 13,000-এ বেচবো। আচ্ছা। কথার কথা বলছি। তো হ্যাঁ। সেই হিসাবে তোমরা এখন যে রেঞ্জটা পাচ্ছ পরে পাবে না, কারণ এখন বাইরে মাল যাচ্ছে না। যদি বাইরে মাল যেদিন যাওয়া শুরু হয়ে যাবে পুকুরের দাম চচ্চর করে বাড়বে, তখন আর নেওয়ার ক্ষমতাও অনেক মানুষের থাকবে না। যাদের শখ আছে নিতে পারছিলেন না, এখনই নিয়ে নিন। এটা দিয়েই ভালো থাকবেন, যিনি ও কুকুরটা ভালো থাকবে। বারবার একটা কথাই বলছি, যদি ভাবেন যে রাখতে পারবেন তাহলেই এসে নিয়ে যান, আবার মাঝপথে ছেড়ে দিয়েন না, আবার যেন আরেকটা বাড়ি না যায়। এইটুকু মাথায় রাখবেন। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। একদম একদম একদম, চলো।